নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেন। কি বলেন, ঠিক কিনা? আর নেয়ামতের নাশকরি করলে আল্লাহ তাআলা শুধু নেয়ামত ছিনিয়ে নেয় এমন নয়, বরং কঠিন আযাবে গ্রেফতার করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, দুইটা তাকিদ দিয়া, দুইটা গুরুত্ব দিয়া আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশকরি করো, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠোর। কঠিন আযাবের ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জানো আমার আযাব যে কঠোর, সুতরাং তোমরা আমার নিয়ামতের নাফরমানি করিও না, নিয়ামতের নাশকরি করিও না। শুকরে নিয়ামতা নিয়ামতাত আফযুকুনাদা, শুকরে নিয়ামতা নিয়ামতাত আফযুকুনাদ, কুফর নিয়ামত আযকাফাত বেরুকুনাদ, কুফর নিয়ামত আযকাফাত বেরুকুনাদ। কবি বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর নিয়ামতের নাশকরি করার কারণে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। যাওয়ার সময় এক ব্যক্তির সাথে দেখা। সে ব্যক্তি বলল, ও পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন? মূসা আলাইহিস সালাম বলে, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। ওই ব্যক্তি বলে, ও পয়গম্বর মূসা, আপনি যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আমার একটা কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। সেটি হলো, আমার তো অনেক ধন সম্পদ, এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে, যে কাজ করলে ধন সম্পদ কমে যায়, যাতে করে আমি সেই কাজ থেকে বাঁচতে পারি? কথা বুঝতেছেন? মূসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধা মহিলার সাথে দেখা। ওই বৃদ্ধা মহিলা মূসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন? মূসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা বলে, ও পয়গম্বর মূসা, আমার তো তেমন ধন সম্পদ নাই, সামান্য একটা কুঁড়ে ঘর। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে ধন সম্পদ বাড়ে। মূসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করব। কিছু দূর যাওয়ার পরে কিছু হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁস
খুলে দিয়েছেন। হাঁসগুলা মূসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মূসা, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে মাখলুকাত কষ্ট করতেছে, সৃষ্টিজীব কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কোন দিন বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। যাওয়ার পরে তিনজনের কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। প্রথম ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন, এমন কোন কাজ আছে কিনা যে কাজ করলে নিয়ামত কমে যায়, ধন সম্পদ কমে যায়? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ হ্যাঁ, একটা কাজ আছে যে কাজটা করলে ধন সম্পদ কমে যায়। মূসা আলাইহিস সালাম বলে, সেটা কি? আল্লাহ তাআলা বলে, সেটা হলো আমার নিয়ামতের নাশকরি করা। নিয়ামতের কি করা? নাশকরি করা। এরপরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, এক বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করেছে, এমন কোন আমল আছে কিনা যে আমল করলে নিয়ামত বাড়ে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে। সেটা হলো কি, যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে তার নিয়ামত বেড়ে যাবে। 3 নম্বরে মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আসার সময় কিছু হাঁসের সাথে সাক্ষাৎ হয়েছিল। হাঁসগুলা বলেছে, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে অনেক মাখলুক কষ্ট করতেছে, বৃষ্টি কখন হবে? আল্লাহ তাআলা বলে, ও মূসা, হাঁসগুলাকে জানাইয়া দিও এখন থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, যখন তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলে আবার বাড়ির দিকে রওনা হচ্ছেন, যাওয়ার সময় প্রথমে হাঁসগুলা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের কথা জিজ্ঞাসা করেছেন নাকি? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কথা জিজ্ঞাসা করেছি। আল্লাহ তাআলা বলেছে এখন থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। হাঁসগুলা এই কথা শোনার সাথে সাথে সবগুলা হাঁস একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম এমনিতে রাগী পয়গম্বর, রাগী নবী। মূসা আলাইহিস সালাম হাঁসগুলাকে বলল, ও হাঁসেরা, 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তো কোনো সুখবর নয়। তোমরা আলহামদুলিল্লাহ কেন বললে? তোমরা তো এখানে নাউজুবিল্লাহ বলার দরকার ছিল। হাঁসগুলো পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর মূসা, 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে বলেছেন। আল্লাহ যদি বলতো জিন্দেগিতে আর কখনো বৃষ্টি হবে না, আমাদের কিছু করার ছিল না। কি বলেন, করার ছিল? ছিল না করার। আল্লাহ যে বলেছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, এটাও তো আল্লাহ তাআলার একটা রহমত। এই কথা বলার সাথে সাথে অজোরদারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনি বলেছেন এখন থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু এই 40 মিনিটও যায় নাই, আপনি কেন বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মূসা,
জেনে রাখো, শুনে রাখো, আমার ফয়সালা ছিল 40 বছর পরে বৃষ্টি দেওয়ার, কিন্তু এই হাঁসগুলা যে 40 বছর পরে বৃষ্টি দিব এটা শোনার পরেও আলহামদুলিল্লাহ বলেছে। আমি রবের শুকরিয়া আদায় করেছে। এই শুকরিয়া আদায় করার কারণে 40 বছর পরের বৃষ্টিকে আমি এখন সাথে সাথে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর কিছু দূর যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মূসা, আমার কথা আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন নাকি? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাও জিজ্ঞাসা করেছি। বুড়ি হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বলেছে, ও বুড়ি, তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি তুমি নিয়ামতের নাশকরি করো, আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবে। বুড়ি বলে, আমার নিয়ামত আবার কিসের? আমার তো কোনো নিয়ামত নাই, একটা বিল্ডিংও নাই, কোনো দালান কোঠা নাই, এক বেলা খানা খাইলে আর এক বেলা খাইতে পারি না, কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমি কোনো শুকরিয়া আদায় করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে জোরে একটা প্রবল বেগে বাতাস আসলো। বাতাস এসে বুড়ির যে কুড়ে ঘরটা ছিল ওই কুড়ে ঘরটাকে উড়াইয়া নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কেন হলো? ওই যে বুড়ির একটা কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘরটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত ছিল। কি বলেন ঠিক কিনা? ওই মহিলা ওই কুড়ে ঘরের নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য একটা বাতাস এসে আল্লাহ তাআলার হুকুমে ওই কুড়ে ঘরটাকে উড়াইয়া নিয়ে গেছে। এই জন্য আমার দোস্তরা, আমাদের যার যতটুকু সম্পদ আছে, চাই 1 টাকা থাক, চাই 1 লক্ষ টাকা থাক, যার যতটুকু আছে ততটুকু আল্লাহ তাআলার নিয়ামত। কি বলেন ঠিক কিনা? যতটুকু আছে ততটুকুর শুকরিয়া আদায় করতে হবে। যদি ততটুকুর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। ঠিক কিনা? অতঃপর ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর মূসা, আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন নাকি? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাও জিজ্ঞাসা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার নিয়ামতের নাশকরি করো, তোমার নিয়ামত ধ্বংস হয়ে যাবে। ওই ব্যক্তি বলে, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমি কখনো আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতঃপর ওই ব্যক্তির নিয়ামত আর কমে নাই, দিন দিন শুধু তার নিয়ামত বাড়তে আছে, বাড়তে আছে। আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, আমাদেরকে যে আল্লাহ তাআলা একটা হাত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত নাকি নিয়ামত না? বলেন, জোরে বলেন, এটা কি নিয়ামত? আমাদেরকে দুইটা পাও দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। দুইটা চক্ষু দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। মুখ দিয়েছেন, কথা বলতে পারি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। অনেক মানুষের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। কি বলেন ঠিক কিনা? কথা বলতে পারে না, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। অনেক মানুষের কিডনি নাই, নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। আমার কিডনি সচল, এটা আল্লাহ তাআলার নিয়ামত। অনেক মানুষ হাঁটতে পারে না, আমি হাঁটতে পারি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কি বলেন? অনেক মানুষ কাজ করতে পারে না, আমি কাজ করতে পারি, আল্লাহ তাআলার নিয়ামত। অনেক মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কি বলেন ঠিক কিনা? এগুলোরও শুকরিয়া আদায় করতে হবে। এগুলোরও কি করতে হবে?
শুকরিয়া আদায় করতে হবে। সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সব চাইতে বড় হলো 5টা নিয়ামত। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। দয়ার নবী বলেন, তোমরা 5টা নিয়ামতকে গুরুত্ব দাও, 5টা নিয়ামতকে গনিমত মনে করো। ওই 5টা নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে এই 5টা নিয়ামতের মধ্যে 1 নম্বরের নিয়ামত হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালের নিয়ামতকে গুরুত্ব দাও। যৌবনকাল খতম হয়ে যাওয়ার পূর্বে, বৃদ্ধকাল আসার পূর্বে, দর জওয়ানি তো বাকরদান শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তো বাকরদান শিওয়ায়ে পয়গম্বরি, वक्त फिरी गुर्ग जालम मीशवद फरहेज़गार, वक्त फिरी गुर्ग जालम मीशवद फरहेज़गार। কবি বলে, ও যুবক, তোমার যৌবনকে গুরুত্ব দাও, তোমার যৌবনকালকে কাজে লাগাও। কারণ এই যৌবনকালে ইবাদত করা, এটা হলো পয়গম্বরদের খাসলত। পয়গম্বররা যুবক থাকতে আল্লাহ তাআলার ইবাদত করেছে। কি বলেন ঠিক কিনা? ওয়াক্ত ফিরি গুরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার। যখন বৃদ্ধকাল আসে তখন জঙ্গলের হিংস্র জন্তুও পরহেজগার সেজে যায়। জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলে, আমরা বুজুর্গ হয়ে গেছি, পরহেজগার হয়ে গেছি, এখন নিরীহ জন্তুর উপরে আক্রমণ করি না। আসলে কি আক্রমণ করে না, নাকি শক্তি নাই? আরে শক্তি নাই, এজন্য আক্রমণ করতে পারে না। যদি শক্তি থাকতো এখনো আক্রমণ করত। কবি বলেন, कैसे खा की फेमत कर खा कि अपनी जिंदगानी को जवानी कर फदा उस पर कि जिसने दी जवानी को, संभल कर रख कदम आई दिल बहार हुस्न फानी में, संभल कर रख कदम आए दिल बहार हुस्न फानी में, हजारों कश्तियों का खून है बहार जवानी में, माटी करो ना माटिर तोरे তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও যৌবন তাহার তরে। কি বলেন ঠিক কিনা? এই জীবন কে দিয়েছে জোরে বলেন? যৌবন কে দিয়েছে জোরে বলেন? এই জীবন আর যৌবনকে কার জন্য খরচ করতে হবে? আল্লাহর জন্যে। ও যুবকেরা, তোমার জীবন আল্লাহ দিয়েছে, তোমার যৌবনকাল আল্লাহ দিয়েছে, সুতরাং তোমার জীবন এবং যৌবনকে ওই সত্তার জন্য সুপর্দ করে দাও যেই সত্তা তোমাকে যৌবন দান করেছে। কি বলেন ঠিক কিনা? হাফেজ শিরাজি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকে তাকে চিনি, অর্থাৎ নাম শুনেছি। কি বলেন শুনি নাই? শুনেছি। হাফেজ শিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন যুবক ছিলেন তখন হাফেজ শিরাজি হয় নাই, তখন আল্লাহ তাআলার ওলি হয় নাই। তিনি একটা
মেয়ের সাথে প্রেম করত, ভালোবাসা করত। তার বাড়ি এবং মেয়ের বাড়ির মাঝখানে একটা নদী ছিল। মেয়ের সাথে যখন সাক্ষাৎ করতে যাইতো নদী পার হয়ে যাওয়া লাগতো। একদিন তিনি সাক্ষাতে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে কোনো নৌকা নাই, কিভাবে পার হবেন? তিনি দেখলেন একটা মনে হয় গাছ, আসলে সেটা গাছ ছিল না, সেটা ছিল লাশ। কি ছিল? লাশ। কিন্তু তার অন্তরের মধ্যে প্রেমিকার মহব্বত, দুনিয়ার কোনো খেয়াল নাই, এই জন্য লাশকে গাছ মনে করেছে। লাশকে কি মনে করছে? এটা যে লাশ সেটা তার মাথাতে নাই, মাথার মধ্যে অন্য ধারণা, এই জন্য লাশকে গাছ মনে করে। এই লাশ দরিয়া দরিয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া প্রেমিকার বাড়িতে গেছে। প্রেমিকার বাড়িতে যাওয়ার পরে প্রেমিকার সাথে কথাবার্তা বলার পরে আবার যখন ওই লাশটা ধরে ফিরে এসেছে, আসার পরে তার মাথার মধ্যে আসলো, হায়রে আমি যে জিনিসটা ধরে গেলাম আবার যে জিনিসটা ধরে আসলাম, আসলে সেটা কি ছিল? এখন একটু হোশ আসছে। কি বলেন? আগে হোশ ছিল না, জোশের সাথে কি ছিল না? হোশ ছিল না। এখন যেহেতু একটু হোশ আসছে, এখন চিন্তা করে যে জিনিসটা ধরে আসলাম সেটা কি। ভালো করে তাকাইয়া দেখে আসলে এটা তো কোনো গাছ নয়, এটা তো একটা লাশ। সাথে সাথে হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহির দুই চোখ দিয়া পানি প্রবাহিত হতে শুরু হলো। পরকালের চিন্তা মাথার মধ্যে চলে আসলো, দুনিয়ার চিন্তা মাথার থেকে ঝেড়ে দিল। সাথে সাথে হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি নিজেকে সম্বোধন করে বলেন, বসনো হাফেজ বত গোয়াম কে গোলে তাজা নুমি মানাদ। বসনো হাফেজ বত গোয়াম কে গোলে তাজা নমি মানাদ। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हजाबे नो अरूसा बर दर शौहर नमी मानद। हजाबे नो अरूसा बर दर शौहर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद। गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हाफेज शिराजी रहमतुल्लाह आलाइही নিজেকে সম্বোধন করে বলে, ও হাফেজ শিরাজি শোনো, তুমি যে মেয়ের পাগল হয়ে গেছ, এই মেয়েও একদিন এই লাশের মতো লাশ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমরাও তো একদিন লাশ হব। কি বলেন হব না? যখন আমরা গুনাহ করি, গুনার চিন্তা আমাদের মাথার মধ্যে আসে, তখন মনে মনে চিন্তা করব, হায় রে আমাকে একদিন মরতে হবে। কি বলেন? যখন মৌতের কথা চিন্তায় আসবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। যখন মৌতের চিন্তা মাথায় থাকবে না, তখন গুনাহ করা সহজ হয়ে যাবে। কি বলেন? এই জন্য সব সময় মৌতের মোরাকাবা করব, মৌতের চিন্তা করব। সকালবেলা মনে করব, হায় রে হয়তো বিকাল পর্যন্ত আমি বাঁচব না, বিকালের আগেই আমার মৌত হয়ে যাবে। আবার বিকালবেলা চিন্তা করব, আর সকাল পর্যন্ত হয়তো আমি বাঁচব না, সকালের আগে আমার মৌত হয়ে যাবে। যখন সব সময় সকাল বিকাল এভাবে মৌতের মোরাকাবা করব, মৌতের চিন্তা করব, তখন গুনার চিন্তা ভাবনা আমার অন্তর থেকে দূর হয়ে যাবে।
কি বলেন ঠিক কি না? করব তো ইনশাআল্লাহ। হাফেজ শিরাজি রহমাতুল্লাহ আলাইহি নিজেকে সম্বোধন করে বলে, হাফেজ শিরাজি, তুমি যে মেয়ের পাগল হয়েছ, এই মেয়েও একদিন এই লাশের মতো লাশ হয়ে যাবে, সেও একদিন মারা যাবে। ও হাফেজ শিরাজি, তুমিও একদিন মারা যাবে। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ো না, আল্লাহ তাআলার পিছনে পড়ো। দুনিয়ার ফিকির করো না, আখিরাতের ফিকির করো। এই বলিয়া হাফেজ শিরাজি ওই প্রেমিকার বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। দুনিয়ার চিন্তা ফিকির গুনাহ ছেড়ে দিয়েছে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেছে। জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে। নিয়ামত হলো যৌবনকালের নিয়ামত। কোন নিয়ামত? 5টা বলেছি, 5টা বড় বড় নিয়ামত আছে। কয়টা? 5টা। এই 5টা বড় নিয়ামতের মধ্যে 1 নম্বরের নিয়ামত হলো যৌবনকালের নিয়ামত। 2 নম্বরের নিয়ামত হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। 2য় নম্বর নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। বলেন কোন নিয়ামত? সুস্থতার নিয়ামত। অনেক মানুষ সুস্থ, আবার অনেক মানুষ আছে অসুস্থ। কি বলেন? অসুস্থতার বিপরীতে সুস্থতাটা আল্লাহ তাআলার নিয়ামত নয়? অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কিন্তু আমরা সুস্থতা থাকতে সুস্থতার কদর করি না। যখন অসুস্থ হয়ে যাই তখন চিন্তা করি, হায় রে, আমি যদি সুস্থ হইতাম আল্লাহ তাআলার ইবাদত করতাম। কিন্তু সুস্থ অবস্থায় অনেক দিন সুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর ইবাদত করি নাই। বসে বসে গল্প গুজব করেছি, চা দোকানে আড্ডা দিয়েছি, সময় নষ্ট করেছি। মাহফিল হয়েছে বাড়ির পাশে, মাহফিলে যাওয়ার সুযোগ আমার হয় নাই। কি বলেন ঠিক কিনা? সুযোগ হয় নাই, আমি ব্যস্ত। সবাই কি ব্যস্ত? যখন আজরাইল চলে আসবে তখন যদি বলি, আজরাইল ভাই আমি একটু ব্যস্ত, আপনি কিছু পরে আসিয়েন, আজরাইল ভাই শুনবে নাকি? কথা বলেন, শুনবে? শুনবে না, সাথে সাথে জানটা কবজ করে নিয়ে যাবে। এই জন্য সুস্থ থাকতে, সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কি বলেন? 3 নম্বরের নিয়ামত ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নম্বর হলো ধন সম্পদের নিয়ামত। নবী বলেন, তোমার এই ধন সম্পদকে, এই ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে এটাকে গুরুত্ব দাও, নিয়ামত মনে করো। কি মনে করো? নিয়ামত মনে করো। ধন সম্পদ থাকতে এটাকে ভালো কাজে খরচ করো, দ্বীনি মাহফিলে খরচ করো। কোথায় খরচ করতে হবে? মাদ্রাসায় খরচ করতে হবে, মসজিদে খরচ করতে হবে, গরিব দুঃখীকে দান করতে হবে। এই সম্পদ আমরা মনে করি আমার, আমরা মনে করি কি আমার। বাস্তবে এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিছুদিন আমাকে এই সম্পদ ভোগ করার জন্য দিয়েছেন। বাস্তবে এই সম্পদের মালিক আমি নয়, বাস্তব মালিক হলো আল্লাহ তাআলা। এই জন্য সম্পদ যেখানে সেখানে ইচ্ছা মতো গুনাহের কাজে সম্পদ খরচ করা যাবে না। এই সম্পদটা নেক কাজে খরচ করতে হবে। এটা হলো কয় নম্বরের নিয়ামত? 3 নম্বর। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নম্বর নিয়ামত ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। 4 নম্বর নিয়ামত হলো অবসর সময়। কি সময়? অবসর সময়। আল্লাহর রাসূল বলেন, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। যখন ব্যস্ততা এসে যাবে ইবাদত বন্দেগী করার সুযোগ হবে না। যখন অবসর আসো ওই সময়টাকে কাজে লাগাও। ওই সময়ে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, কোরআনে কারীমের তেলাওয়াত করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। 5 নম্বর নিয়ামত হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার হায়াতকে গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে মানুষের আমলের দরওয়াজা বন্ধ হইয়া যায়, মাত্র 3টা আমল জারি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বুঝেন? সদকায়ে জারিয়া যেমন নাকি কেউ একটা মসজিদ বানাইলো, ওই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত বানানেওয়ালার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কেউ একটা মাদ্রাসা বানাইলো, ওই মাদ্রাসার মধ্যে যতদিন ইলম শিক্ষা দেওয়া হবে ততদিন পর্যন্ত বানানেওয়ালার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আরেকটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে নেককার সন্তান মাতা পিতার জন্য দোয়া করে, এই দোয়া মাতা পিতার কবরে পৌঁছতে থাকে। আরেকটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা ইলমের দরওয়াজা রেখে গেল যেখান থেকে মানুষ উপকৃত হলো। যেমন নাকি কোনো ব্যক্তি একজন তালেবুল ইলমকে খরচ দিয়ে আলেম বানাইয়া দিল, এই তালেবুল ইলম আলেম হওয়ার পরে যত মানুষকে ইলম শিখাইবে, তারা যত মানুষকে ইলম শিখাইবে, তারা যত মানুষকে ইলম শিখাইবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি প্রথমে তালেবুল ইলমকে টাকা পয়সা দিয়া সহযোগিতা করিয়া আলেম বানাইলো, তার কবরে সব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।